এখন কিন্তু চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কিন্তু অনেকেই নিরামিষই খায়। আর আজকে রেসিপিটি হচ্ছে তাদের জন্য। প্রথমেই রেসিপিটির জন্য লাগবে এখানে চিচিঙ্গে। চিচিঙ্গেগুলো দেখুন বেশ ভালোই কিন্তু বড় সড়ো আর একদমই কিন্তু ফ্রেশ ছিল। এরপরে চিচিঙ্গেগুলো সবুজ অংশটি ফেলে দেবো, তার জন্য কিন্তু ভালো করে চেঁচে নিতে হবে। এরপর আমি এরকমভাবে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি। এইগুলো কিন্তু ঝিরি করে হবে না, এইভাবে কিন্তু কাটতে হবে। আর ভালো করে কিন্তু ধুয়ে বেছে নিয়েছি। এরপর আমাদের এই রান্নার জন্য মশলা লাগবে। নিয়েছি এখানে সাদা তিল, বাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী দুটো নিয়েছি। সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ভাজলে কিন্তু হবে না, তাহলে কিন্তু জল ছিটিয়ে দেবে আর সময়টা কিন্তু বেশি লাগবে। তাই এখানে জলটা যাতে না ছাড়ে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু চটজলদি চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু এই রান্নার জন্য একদমই লাগে না। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। এখানে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা তিল, বাদাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মশলা দেওয়ার জল, স্বাদ মতন চিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে জল। জলটা কিন্তু আমি 1 গ্লাস মতন দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 কিন্তু আমি সেদ্ধ করে নেব। ফিরে এলাম মিনিট 5 পর। এখানে কিন্তু আমার খুব ভালোভাবে চিচিঙ্গাগুলো সুসিদ্ধ হয়ে গেছে। সাথে করে কিন্তু রেসিপিটাও আমার একেবারে কিন্তু পরিবেশনের জন্য রেডি। এখানে কিন্তু আমি একেবারে শুকনো বা মাখো মাখো করিনি, সামান্য গ্রেভি রেখেছি। এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। আপনারাও চাইলে কিন্তু শুকনো মাখো মাখো করেও কিন্তু পরিবেশন করতে পারেন। আর এইভাবে যদি হালকা গ্রেভি রেখেও যদি পরিবেশন করেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখে বুঝতেই পারলেন রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল। হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু চটজলদি সুস্বাদু রেসিপিটি আপনারা রেডি করে নিতে পারবেন। বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের জন্য টাটা।